আচ্ছা, তাই জি নামটা শুনলে কি চোখে ভাসে যে বয়স্ক মানুষেরা পার্কে খুব ধীরে ধীরে হাত পা নাড়ছেন? ব্যাপারটা দেখতে সাধারণ ব্যায়াম মনে হলেও এর পেছনে কিন্তু লুকিয়ে আছে বিশাল এক দর্শন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আধুনিক বিজ্ঞানও এখন সেই প্রাচীন দর্শনকে সত্যি বলে মেনে নিচ্ছে। তো চলুন আজ আমরা দেখব কিভাবে এই শান্ত ধীর গতির অনুশীলনটা আমাদের শরীর আর মনের জন্য এতটা শক্তিশালী হয়ে ওঠে। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়ালো? তাইচি কি শুধুই একটা পুরনো শিল্পকলা, নাকি আধুনিক মেডিসিনের একটা পরীক্ষিত পদ্ধতি? ঠিক এই প্রশ্নেরই উত্তর আমরা খুঁজব, আর দেখব হাজার হাজার বছরের পুরনো এই জ্ঞান আজকের দিনে আমাদের জন্য কতটা কাজের। এই উত্তরটা পেতে হলে আমাদের একেবারে গোড়ায় যেতে হবে। তাই চিকে ঠিকভাবে বুঝতে হলে এর পেছনের দর্শনটা বোঝা খুব জরুরি, যেটা এসেছে ই চিংয়ের মতো প্রাচীন সব বই থেকে। কারণ এই দর্শনটা না বুঝলে এর নড়াচড়ার আসল মানেটাই কিন্তু বোঝা যাবে না। সবকিছুর শুরুটা হয়েছিল উজি থেকে। ভাবুন তো একবার, একটা আদি অবস্থা যেখানে কিচ্ছু নেই, কোনো আকার নেই, কোনো সীমাও নেই, একেবারে অসীম শূন্যতা। এই উজি হল মহাবিশ্বের সূচনাবিন্দু। আর এই অসীম শূন্যতা মানে উজি থেকেই জন্ম নিল তাইজি বা সর্বোচ্চ চূড়ান্ত। এটাই সেই প্রথম ঐক্য যেখান থেকে সব কিছু সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হল। আর ঠিক এখানেই জন্ম নিল দ্বৈততার ধারণা, মানে দুটো বিপরীত শক্তির ধারণা। এই দুটো শক্তি হল এন আর ইয়াং। এরা একে অপরের পুরোপুরি বিপরীত, কিন্তু একজন আরেকজনকে ছাড়া চলতেই পারে না। তাই চির যে ধীর প্রবাহমান নড়াচড়াগুলো আমরা দেখি, সেগুলো আসলে এই দুটো শক্তির অবিরাম আদান প্রদানেরই একটা শারীরিক রূপ। স্থিরতা থেকে গতি, আর গতি থেকে আবার স্থিরতায় ফিরে আসার একটা চক্র। বেশ, তো এই গভীর দর্শনটা কিভাবে আমাদের শারীরিক অনুশীলনে কাজে লাগে? চলুন এবার সেটা দেখা যাক। তাইচির আসল উপকারিতাটা নির্ভর করে এর ভেতরের কিছু নীতির ওপর, যেগুলো আমাদের শরীর আর মনকে এক সুরে কাজ করতে শেখায়। তাই চিয়ের আসল শক্তিটা কিন্তু এর তিনটা মূল নীতির মধ্যে লুকিয়ে আছে: সং, জিং আর চেন। ভাবা যায় এই তিনটা জিনিস একটা আরেকটার ওপর নির্ভর করে চলে। যেমন ধরুন, প্রথম ধাপটা হলো সং, মানে শরীরকে আলগা করে দেওয়া, সব টেনশন ঝেড়ে ফেলা। যখনই শরীর রিল্যাক্সড হয় তখন মনও শান্ত হয়ে আসে, এটাই হলো জিং। আর শরীর আর মন যখন শান্ত, তখন চেনের মাধ্যমে শরীরের শক্তি বা চিকে এক জায়গায় আনা হয়। এতে শরীর আরও স্থিতিশীল বা স্টেবল হয়। মানে শরীর মনকে শান্ত করছে, আবার মন শরীরকে দৃঢ় করছে। দারুণ একটা ব্যাপার, তাই না? তাই চিতে সমস্ত নড়াচড়ার উৎস হল দান্তিয়ান। এটাকে বলা যেতে পারে আমাদের শরীরের পাওয়ার হাউস বা শক্তির কেন্দ্র, যেটা নাভির ঠিক কিছুটা নিচে অবস্থিত। প্রত্যেকটা মুভমেন্ট এখান থেকেই শুরু হয়, আর এটাই পুরো শরীরকে স্থিতিশীলতা আর ভারসাম্য দেয়। একটা মজার ব্যাপার হলো তাইচি কিন্তু একটাই নির্দিষ্ট জিনিস না, এর অনেকগুলো স্টাইল বা পরিবার আছে। আর প্রত্যেকটারই নিজস্ব বৈশিষ্ট্য আর আলাদা আলাদা লক্ষ্য আছে। চলুন এর প্রধান 5টা স্টাইল সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এখানে দেখুন 5টা প্রধান স্টাইল দেখানো হয়েছে, আর প্রত্যেকটার বৈশিষ্ট্যই আলাদা। যেমন চেন স্টাইলটা হলো সবচেয়ে পুরনো আর বেশ জোরালো, যেখানে দ্রুত আর ধীর গতির মিশ্রণ আছে। আবার ইয়াং স্টাইলটা এর ধীর আর লম্বা ভঙ্গির জন্য সবচেয়ে বেশি জনপ্রিয়। উ স্টাইল শরীরের কোর মাসলকে শক্তিশালী করে। স্যান স্টাইলটা বেশ চটপটে, আর হাউ স্টাইলটা খুব সূক্ষ্ম মুভমেন্ট আর ভেতরে শক্তির ওপর জোর দেয়। সবচেয়ে পুরনো চেন স্টাইল আর সবচেয়ে জনপ্রিয় ইয়াং স্টাইলের মধ্যে পার্থক্যটা বেশ পরিষ্কার। চেন স্টাইলে মার্শাল আর্টের প্রভাবটা স্পষ্ট। এখানে হঠাৎ দ্রুত আবার হঠাৎ ধীর গতির মুভমেন্ট দেখা যায়। অন্যদিকে ইয়াং স্টাইলটা খুব শান্ত, ধীর আর একটানা চলে। আর এ কারণেই সাধারণ স্বাস্থ্য আর ভারসাম্য ঠিক রাখার জন্য এটা এত জনপ্রিয়। এখন প্রশ্ন আসতে পারে, কোন স্টাইল সেটা কি এতটাও গুরুত্বপূর্ণ? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে চিকিৎসার দিক থেকে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে বয়স্কদের ব্যালেন্স বা ভারসাম্য ঠিক রাখতে আর পড়ে যাওয়ার ঝুঁকি কমাতে ইয়াং স্টাইলটা সবচেয়ে বেশি কার্যকর। কারণটা খুবই সহজ, এর যে ধীর আর গভীর ভঙ্গিগুলো আছে সেগুলো আমাদের নার্ভাস সিস্টেমকে বা স্নায়ুতন্ত্রকে স্থিতিশীলতা ধরে রাখার জন্য অনেকটা সময় ধরে ট্রেনিং দেয়। বেশ, এতক্ষণ তো আমরা দর্শন আর অনুশীলন নিয়ে কথা বললাম। চলুন এবার সেই অংশে যাওয়া যাক যেখানে এই প্রাচীন শিল্প আধুনিক বিজ্ঞানের মুখোমুখি হচ্ছে। তাইচিয়ের উপকারিতাগুলো কিন্তু এখন আর শুধু মুখের কথা নয়, এর পেছনে সলিড ক্লিনিক্যাল প্রমাণও আছে। শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান। আর ইজ ইকুয়ালস টু 0.47। এর মানে কি জানেন? এর মানে হলো যে সমস্ত হৃদরোগীরা তাইচি অনুশীলন করেন তাদের হার্ট ফেলিওরের কারণে হসপিটালে ভর্তি হওয়ার ঝুঁকি প্রায় অর্ধেক কমে যায়, মানে প্রায় 50%। মেডিকেল সায়েন্সের চোখে এটা কিন্তু একটা অসাধারণ ফলাফল।
তাই চি কিভাবে আমাদের মানসিক চাপ কমায় এই চার্টটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এটা কর্টিসলের মতো স্ট্রেস হরমোনের পরিমাণ কমিয়ে দেয় আর তার বদলে এন্ডরফিনের মতো ফিল গুড হরমোনের মাত্রা বাড়িয়ে তোলে। আর এটা সম্ভবত সবচেয়ে অবাক করা একটা তথ্য। যাদের মধ্যে স্মৃতিশক্তি কমে যাওয়ার প্রাথমিক লক্ষণ দেখা দিয়েছে তাদের উপর করা একটা গবেষণায় দেখা গেছে যারা সাধারণ ব্যায়াম করেছেন তাদের তুলনায় যারা তাই চি করেছেন তাদের ডিমেনশিয়ার অবনতি থেমে গেছে। ভাবা যায়, এটা প্রমাণ করে যে তাই চি আমাদের ব্রেনকে রক্ষা করতেও একটা বিশেষ ভূমিকা রাখে। বয়স্ক মানুষদের জন্য তাই চিয়ের উপকারগুলো একেবারে মাপা যায়। যেমন ধরুন, এটা বার্ক ব্যালেন্স স্কেলের মতো টেস্টে স্কোর বাড়ায়, এক পায়ে দাঁড়িয়ে থাকার সময় বাড়ায়, আর সবচেয়ে বড় কথা, পড়ে যাওয়ার ঝুঁকি আর ভয় দুটোই কমায়। আর এই সব কিছুই কিন্তু বয়স্কদের স্বাধীনভাবে জীবন কাটাতে সাহায্য করে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? আমরা দেখলাম যে কিভাবে একটা প্রাচীন দর্শন থেকে জন্ম নেওয়া অনুশীলন আজকের দিনে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত স্বাস্থ্য সুবিধা দিতে পারে। চলুন মূল বিষয়টা আরেকবার গুছিয়ে নেওয়া যাক। সুতরাং আসল কথাটা হলো, তাই চিয়ের জাদুটা কিন্তু এর বাইরের নড়াচড়ায় নেই, বরং এর ভেতরের নীতিগুলোতে আছে। সেই নিয়ন্ত্রিত শিথিলতা, মানসিক শান্তি আর শরীরের কেন্দ্রে মনোযোগ দেয়া, ঠিক এই জিনিসগুলোই এর অসাধারণ স্বাস্থ্য উপকারিতার মূল কারণ। এগুলো কোনো ঐচ্ছিক বিষয় নয়, এগুলোই হলো প্রধান প্রক্রিয়া। আর এই সবকিছুই আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। তাই চির মতো এমন আরও কত প্রাচীন জ্ঞান হয়তো আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলো শুধু আধুনিক বিজ্ঞানের একটা যাচাইয়ের অপেক্ষায়। কে জানে, হয়তো অনেক বড় বড় সমস্যার সমাধান লুকিয়ে আছে আমাদের পুরনো ঐতিহ্যের মধ্যেই। এটা নিয়ে ভাবার মতো, তাই না?